হয়েছে, আমি আগেও করেছি, বাট দিস টাইম আমি টপ 10-এ সেকেন্ড হয়েছি। সো আই এম ভেরি গ্ল্যাড আমি এখানে আসতে পেরেছি, আর আরও আগে কাজ করতে পারি ওটারই কামনা করি। এর আগে মেকআপ আর্টিস্টদের সঙ্গে কাজ করেছি, বাট র্যাম্পে কখনো করিনি। হ্যাঁ, ফার্স্ট টাইম র্যাম্পে। ভীষণ ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। বিশেষ করে যে অর্গানাইজার সে খুবই ভালো, ভীষণ ভালো বিহেভিয়ার, ভালো এক্সপিরিয়েন্স, সব কিছু মিলে খুব ভালো। আমরা জানতে পেরেছি তুমি এই রাউন্ডে নাকি সিলেক্টেড হয়েছো, তো কেমন অনুভব করছো? এটা এক্সপেকটেশনের বাইরে ছিল, ভাবতে পারিনি কখনো হব, বাট খুব ভালো। ফিউচারে খুব ইচ্ছা আছে অ্যাক্টিং করার, অনেকবার চেষ্টা করেছি, বাট হয় না কিছু মানুষের জন্য কিছু ফিল্ড খারাপ হয়ে যায়, তো অ্যামাউন্ট অনেক কিছু প্রপোজাল পেয়েছি বলে আমি জাস্ট বেরিয়ে এসেছি। তো যদি কখনো এরকম সুযোগ হয় ডেফিনেটলি আমি অ্যাক্টিং করবো আর মডেলিং। অনুভব বলতে এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে আমি আগে কখনো করিনি, এমনকি র্যাম্প শোটা কেমন দেখতে হয় টিভি ছাড়া আমি কখনো মানে একদম লাইভ দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম অ্যান্ড করলাম। তো অদ্ভুত এক্সাইটমেন্ট হয়েছে, এক্সপিরিয়েন্স ভালোই আর কি, লাইফে নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স হলো, গুড। হ্যাঁ, এটা আমি এক্সপেক্ট করিনি, আমি ভাবলাম তো আমি তখনও ওইভাবে, আমরা তো সবাই ডেলি লাইফে র্যাম্প শো করি তাই না, কিন্তু এভাবে হবে বুঝতে পারিনি আমি। হ্যাঁ, ওইটা যখন শুনলাম যে আমিও সিলেক্টেড ফর দ্য নেক্সট রাউন্ড, তখন লিটারালি আমি একটু ওভারওয়েলমড অ্যান্ড এক্সাইটেড, অ্যান্ড খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমার খুবই ভালো লাগছে, থ্যাঙ্কস টু অনুপ যে আমাকে এতবার করে বললো যে একবার আসো দেখো আমার শোটা। ও যে এত ভালো করে অর্গানাইজ করতে পারবে আমি মানে আমার চিন্তা ভাবনা বাইরে, মানে খুব ভালো সুন্দর করে করেছে। আজকে এত প্রোগ্রামে জাজমেন্ট করলে কি বলবেন, আজকে কেমন অনুভব হলো? একদম খুব ভালো লাগছে। প্রথমত আমি অনেক ধন্যবাদ জানাই অনুপকে, এবং তার সাথে স্পেশালি থ্যাংক ইউ নিতুজি, আমাকে মনে করে এখানে ডেকেছে। আর নিতু শুধুমাত্র আমার বন্ধু নয়, মানে কি বলবো, একদম জিগরি দোস্ত, এবং তার সাথে আরও একজন এখানে রয়েছে আমার খুব ক্লোজ, মানে দুজনেই ভীষণ ক্লোজ, একতা বাগারিয়া, হুইমাবান বিউটি ওনার। তো এদের সবার সাথে একসাথে গেস্ট হিসেবে এসে জাজমেন্টে এসে আমার ভীষণ ভালো লাগছে। আর নতুন প্রতিভাদের যে এইভাবে অনুপ তুলে ধরেছে, একটা সুন্দরভাবে সবাইকে এক ছাদের নিচে একত্রিত করে পুরো ব্যাপারটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সেটার জন্য হ্যাটস অফ অনুপ। তিলোত্তমা এভাবেই এগিয়ে যাক, আরও তিলোত্তমা কলকাতা খুঁজে পাক, আরও সুন্দরীদের কলকাতা খুঁজে পাক, এটাই বলবো। এবং বম্বে থেকে আমি আজকে বিকেল 5টায় এসেছি, আসার পরে এটা অ্যাটেন্ড করেছি, দেন আই উইল ব্যাক 17, আমি আবার ফিরে যাব। তো ভালো লাগলো কলকাতায় এরকম প্রোগ্রামে এসে। এই ইন্ডাস্ট্রিতে যারা নতুন শিল্পীরা আসতে চাইছে তাদের জন্য আমি কি বলবো? দেখো, সবাই আসতে চাইছে, যারা নয়। এখন সোশ্যাল মিডিয়া খুললেই আমি প্রতিদিন মিনিমাম 15 থেকে 20টা মেসেজ পাই যে আমি মডেল হব। আগে মানুষ চাইতো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এখন তারা চায় মডেলিং করবো, অ্যাক্টিং করব। সবার আগে যেটা দরকার যে ডেডিকেশন এবং প্যাশন, এইটা আগে নিজের মধ্যে আনতে হবে। মানে শ্যুটের দিন সকালবেলায় ফোন আসে, আমার ঠাকমা বাথরুমে পড়ে গেছে, আমি আসতে পারবো না, আমার দিদা অসুস্থ বা বৃষ্টি হচ্ছে, যেতে পারবো না। এই ইন্ডাস্ট্রিটা না টোটালি একদম বাকিগুলোর থেকে আলাদা, যেখানে ডেডিকেশন আর প্যাশন ছাড়া কিন্তু কাজ হয় না, সেটা রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমার নিজের ব্রন অ্যান্ড বট আপ মেদিনীপুর, সেই মেদিনীপুর থেকে বম্বে যাওয়াটা কিন্তু সহজ ছিল না, কেউ পাশে ছিল না, তো সেই স্ট্রাগলটা খুব ইম্পর্ট্যান্ট। রায়কিশোরী কালেকশনের কর্ণধার রায়কিশোরী। নমস্কার, আমি ডক্টর একতা বাগারিয়া, ব্র্যান্ড হেড হিমাবান বিউটি। আর এইখানে আমার পাশে যে ইনভাইট এসেছে আমার বন্ধু নিতু থেকে, আর আমার বন্ধু রায়কিশোরী আমার সাথে আছে। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ইভেন্ট, দ্য ওয়ে অনুপ ইনিশিয়েটেড, অর্গানাইজ, কনসেপচুয়ালাইজ, ইট ওয়াজ লাইক মোর পাওয়ার, মোর সাকসেস টু হিম। ফ্যান্টাস্টিক্যালি ডান। থ্যাংক ইউ জানাবো পুরো টিমকে, খুব ভালো লেগেছে আজকে এসে পড়ে। যেহেতু আজকে আমি মুম্বাই থেকে ব্যাক করলাম, জাস্ট 5টার সময় ফিরেই এখানে এসেছি, খুব ভালো লাগলো এসে পরে। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো মডেলের ওয়ার্ক। হ্যাঁ, অসাধারণ অনুভূতি। আর স্পেশালি ছোট থেকে বড় পর্যন্ত, মানে এখন মানে আমার স্পেশালি ওয়েস্টার্ন ড্রেস ডিজাইনার আমি, তো এই ওয়েস্টার্ন ড্রেসটা আগে আমি দেখতাম যে অনেকজন ক্যারি করতে একটু হেজিটেট ফিল করতো। এখন এত সুন্দর একটা শো অনুপ অর্গানাইজ করেছে তিলোত্তমা নিজেই একটা ব্র্যান্ড। তো আজকে এই টাইটেলটার জন্য
এত সুন্দরভাবে ওয়েস্টার্ন ড্রেসগুলো সবাই ক্যারি করছে এবং এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, তাই জন্য আমি খুব থ্যাঙ্কফুল এবং ভালো লাগছে। ফিউচার কি প্ল্যানিং আছে? ফিউচারে আমার প্যান ইন্ডিয়া বেসিক শো হয়, আমার একটা ব্র্যান্ড রয়েছে প্রিটস বলে, সো এই প্রিটস ব্র্যান্ডের আন্ডারেই সমস্ত ড্রেসপত্র রয়েছে। আমার কামিং যে শো রয়েছে সেই শোগুলো আমার রিসেন্টলি বিহার কুতুরিক হলো, ভুবনেশ্বর কুতুরিক হয়েছে, ইন্ডিয়ান কুতুরিক, সামনে আরও ভোপাল কুতুরিক রয়েছে, তো পরপর প্ল্যানিং রয়েছে এই আর কি। হাই, আমি অনুপ, তিলোত্তমা সুন্দরী অ্যাজ এ ফাউন্ডার অ্যান্ড জাস্ট লিঙ্কনে সিও জাস্ট আমাদের রিসেন্টলি ওপেনিং হচ্ছে আমাদের অ্যান্ড ই কমার্স ওয়েবসাইট। অ্যান্ড থ্যাংক ইউ বলবো প্রীতম দা অ্যান্ড নিশাকে অ্যাজ এ তিলোত্তমা সুন্দরী অ্যান্ড জাস্ট লিঙ্কনে অ্যাজ এ ব্র্যান্ড মডেল হিসেবে আমরা আজ থেকে আমরা 3 ইয়ার্সের জন্য আমরা বেছে নিলাম নিশাকে। অ্যান্ড নেক্সট আমাদের চাইবো দাদা প্রত্যেক শোতে প্লিজ থাকো, হেল্প প্লিজ হিসেবে একসঙ্গে আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে এগোতে পারি আমরা। অ্যান্ড থ্যাংক ইউ অল। অবশ্যই। আর অনুপ এত সুন্দরভাবে জিনিসটা অর্গানাইজ করেছে। আমি বিভিন্ন জায়গায় শো করি, অ্যাকচুয়ালি সব কিছু ভুলে যায় মানুষ, কিন্তু তার ব্যবহার এই জিনিসগুলোই মনে থাকে। তো অনুপ এত সুন্দরভাবে মানে নিজে থেকে সব কিছু অর্গানাইজ করেছে, তো অসাধারণ। মানে শোটাও যেমন ভালো হয়েছে, অনুপ নিজেও মানুষটাও ততটাই ভালো। থ্যাংক ইউ। অ্যান্ড নিশা স্পেশালি মানে আমার ড্রেসটা এত সুন্দরভাবে ক্যারি করেছে, সো আমি নিজে গ্রেটফুল যে খুব ভালো লাগলো নিশা। নিশা থ্যাংক ইউ অনুপকে আমি বলবো আমাকে এত ভালো একটা সুযোগ দেওয়ার জন্য। আর তিলোত্তমা সুন্দরী আজ এসে আমার ভীষণ ভালো লেগেছে। আর প্রীতম পলের ড্রেস, আমি বারবার নাম ভুলে যাচ্ছি, প্রীতম পলের ড্রেস আমার খুব ভালো লেগেছে। এত ভালো কাপড়, এত ভালো করে কমফর্ট, আমার ভীষণই ভালো লেগেছে। আর স্পেশালি অনুপদাকে বলবো থ্যাংক ইউ আমাকে এত ভালো সুযোগ দেওয়ার জন্য। আর কলকাতা টিভি 19কে থ্যাংক ইউ, আর বি বাংলা নিউজকেও থ্যাংক ইউ। সেম নেক্সট টাইম একসঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে আমরা এগোতে চাই, আমরা সবাই থাকে পাশে। থ্যাংক ইউ।